আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকে ক্লাস হচ্ছে আমরা কিভাবে আমাদের জিমেইল আইডিতে আমরা আমাদের নাম পরিবর্তন করতে পারি, এবং সেই জিমেইল আইডি যদি আমাদের কোনো পিকচার অ্যাড করা থাকে সেই পিকচারটা কিভাবে পরিবর্তন করতে পারি। আমাদের অনেক ক্ষেত্রে আমাদের একটা জিমেইল আইডি লগ ইন করার পর আমরা যে নাম বা যে পিকচার দিয়ে তৈরি করেছিলাম সেই পিকচারটা এবং নামটা অনেক সময় আমাদের পরিবর্তন করতে দরকার হয়। আমাদের আগে যে জিমেল আইডিতে আমরা যে নামটা আমরা দিয়েছিলাম সেই নামটা আমাদের এখন হয়তো পছন্দ না। সেই নামটা এখন আমরা কিভাবে পরিবর্তন করব সেটা আমি এখন দেখাবো। এখন আমরা যে জিমেল আইডি আমরা নামটা পরিবর্তন করতে চাই সেই জিমেল আইডিতে আমরা এখন যাব। ঠিক আছে, আমাদের এই যে আমাদের জিমেল আইডি এখানে লগ ইন করার পর এখানে একটা লোগো আছে, সেই লোগোতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর একটা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বাম পাশে লেখা থাকবে হোম, ইন পার্সোনাল ইনফো, ডেট অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপুল অ্যান্ড শেয়ারিং, পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন, অ্যাবাউট। ঠিক আছে, আমাদের দরকার হবে পার্সোনাল ইনফো। পার্সোনাল ইনফোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নিচে আমাদের আছে এই যে নেম, ঠিক আছে, নেম আছে। নেমে এখানে আমাদের এই নেমে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এই যে এমডি সাইদুর রহমান নামে এই আইডিটি আছে। এখন আমরা এটাকে কি করব, আমরা এই নামটা পরিবর্তন করব। আমাদের এই নামটা আমাদের এখন পছন্দ না, সেই নামটা আমরা এখন পরিবর্তন করতে চাই। ঠিক আছে, এই নামটা আমরা পরিবর্তন করলে আমরা এই যে নামের পাশে ডান পাশে এই যে একটা পেনের মতো আছে, পেনটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যে নামটা চলে আসবে। ঠিক আছে, নামটা এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি। পরিবর্তন করলে আমাদেরকে এই যে সেভ আছে, আমরা যদি এটাকে এই লাস্টের এন্ডটাকে পরিবর্তন করে দিতে চাই তাহলে সেভটা অটোমেটিকলি মার্ক হয়ে যাবে। ঠিক আছে, সেভ আমরা এখান থেকে করতে পারি। সেভ করলেই আমরা এখান থেকে এই যে নাম এটা উঠে দিলে, এটা আমরা কেটে দিলে সেভ আসবে। সেভ করলে আমাদের এটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা যদি আমাদের পিকচারটা আমরা এখান থেকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের এই যে পিকচারে ডান পাশে পিকচারে ক্যামেরা মতো আছে, ক্যামেরা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এই পিকচারটাকে প্রথমে যে পিকচারটা আগে থাকবে সেই পিকচারটাকে রিমুভ করতে হবে। এই রিমুভ ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এরপর আমাদের নতুন করে পিকচার অ্যাড করলে আমাদের পিকচারটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে,